আল্লাহর ঘরে এসেছি, আমার গলা উদ্দেশ্য নদীকে যাবো না, ঘরের পাওয়ার দেখাচ্ছি, মসজিদের পাওয়ারটা দেখাবো। আমরা যখন আল্লাহর ঘরে এখানে আল্লাহর ফরজ হুকুম আদায় করার জন্য এসেছি, আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম মসজিদের বাইরে কেউ নাকি আল্লাহর জমিন, আল্লাহর জমিনে। আর এই ঘরটার নাম কি বলা হয়? বাইতুল্লাহ বলা। কি বলা হয়? বাইতুল্লাহ বলা হয়, জানেন না? মসজিদ থেকে আরবি থেকে কি বলে? বাইতুল্লাহ বলে তো না বাইতুল খালা বলে? কোনটা আমরা জানি না। আচ্ছা, মসজিদটা আরবি থেকে বাইতুল্লাহ বলে, আল্লাহর ঘর বলে। আল্লাহর ঘরে যখন আল্লাহর বান্দারা যখন আসবেন, এটা হলো আল্লাহর মেহমান। আমরা কার মেহমান এখন? আল্লাহর মেহমান। মেহমানরা যখন মেজবানের কাছে আসে, মেহমানরা যে দাবি করে, মেজবানের দায়িত্ব হলো সেইটাকে পূর্ণভাবে সেটাকে মেহমানদারি করা, মেজবানদারি করা। তো আমরা যখন আল্লাহর ঘরে যখন এসেছি, আল্লাহর মেহমান যখন হয়ে এসেছি, যদি আল্লাহর সেই হুকুমটাকে যদি পূর্ণভাবে যদি আদায় যদি করি, করার পরে যদি আমরা সঠিকভাবে আল্লাহর কাছে চলে, আল্লাহ নিশ্চয় আমাদেরকে দেবেন। আর যদি আমরা আল্লাহর হুকুম পূর্ণভাবে যদি আদায় যদি না করি, তাহলে আমরা কিন্তু আল্লাহর কাছে যে দোয়া চাই, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে অনেক রকমের পরীক্ষা দেওয়া হবে। সাহাবাদেরকে যখন তারা নিজের ধর্ম ছেড়ে যখন ইসলাম কবুল করলো, কলেমার দাওয়াত যখন মেনে নিল, কলেমার দাওয়াত মেনে নেওয়ার পরে তাদের উপরে অনেক ঝড় ঝাপটা অনেক কিছু এসেছে। আমি কালকে একটা বইতে পড়ছিলাম যে সারা পৃথিবী জুড়ে একটা দেশ এমন জায়গায় একটা আছে যে সেখানে তাদেরকে সভ্যতা আনার জন্য ফ্রান্স সরকার তাদের পেছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করেছে। তারা বেশিরভাগ গাছে পালা থাকে, আর দেশটা পরে খুব ছোট্ট সামান্য, যেটাকে আমরা বলি অনেক প্রয়োজনের খাতিরে তারা দেশটা পরে কিন্তু খুব ছোট্ট একদম। ফ্রান্স সরকার তাদের উপরে লক্ষ লক্ষ টাকা খরচা করলো, খরচা করার পরে কিন্তু তাদের সভ্যতার মধ্যে আনতে পারলো না। কিছু ওলামারা সেখানে গেল, দিনের কাজ করলো, দিনের কাজ করার পরে তাদের সভ্যতায় ফেরালো। ফেরানোর পরে যখন সেখানে দিনে ইজতেমা যখন হচ্ছে, তখন তাদের দেশটা হচ্ছে মাথায় পাগড়ি আর বড় জামা গায়ে তারা এখন আসছে একটা দলবদ্ধ ভাবে। তো তারা চিন্তা করলো ফ্রান্স সরকার যে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করার পরে আমি তাদেরকে সভ্যতা আনতে পারিনি, তোমাদের কাছে এমন কি ম্যাজিক আছে যে ম্যাজিকের দ্বারা তাদেরকে এত সুন্দর পোশাক পরে এই জায়গা তোমরা নিয়ে এলে? বললো আমাদের কাছে তো এমন কোনো টাকা পয়সা অর্থ তো কোনো নেই, আমাদের কাছে একটা সোনার থেকে দামি, হীরার থেকে দামি একটা টুকরো মূল্যবান জিনিস আছে, সেইটার দ্বারা আমরা ওদেরকে এই জায়গায় আনতে পেরেছি। বললো ওটা কি যদি আমাদের দাও, তাহলে ওইটা নিয়ে কিন্তু আমরা ওদেরকে এই রাস্তায় আনতে পারি। আর সরকার বললো যে ওইটা কি আছে ওইটা আমাদেরকে দাও, আমরা সেইটা দিয়ে ওদেরকে মেহনত করবো, করার পর ওদেরকে এই জায়গায় নিয়ে আসবো। ওলামারা বললো সেই জিনিসটা যদি আপনাকে দিই, তাহলে আপনিও পর্যন্ত এই জায়গায় এসে যাবেন। সেই জিনিসটা কি? বললো পৃথিবীর বুকে এমন একটা জিনিস আছে যেটাকে হযরত আদম আলাইহিস সালাতু সালাম যখন আরশের মহল্লার দিকে তাকিয়েছিলেন, তাকানোর পরে যেখানে দেখতে পেলেন মহান স্রষ্টা রব্বুল আলামিনের নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সেই হীরের টুকরোটা নিয়ে আমরা ওদের উপরে মেহনত করেছি, সেই মেহনতের বদৌলতে ওদেরকে এই সুন্দর পোশাক, সুন্দর ড্রেস এসেছে। সরকার বলল তাহলে ওই মেহনতটাতে আমরা তো নিতে পারবো না, যদি আমরা নিতে তাহলে এদের মধ্যে বড় বিরাট মাথা তো পাগল হয়েছে। জানি আল্লাহ কলেমার এত শক্তি দিয়েছে যে কলেমাটাকে পড়লে মানুষ কোথা থেকে কোন জায়গায় পৌঁছাতে পারে, কিন্তু আমরা 24 ঘন্টা সে কলেমাদারি হয়েছি, কিন্তু কলেমার উপরে আমানদারি হতে পারে হয়েছে? ভাই বলুন, আমরা কলেমাদারি হতে পেরেছি,
কলেমার দাবিদারি হয়ে থাকি আমরা, কিন্তু সেই কলেমা পড়তে গেলে কি শর্ত আছে, সেই কলেমা পড়লে কোন অনুযায়ী চলতে হবে, আমরা কিন্তু সেটাকে পূর্ণ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন চাই ধনী হোক চাই গরীব হোক, চাই বেদিন হোক চাই ইমানদার হোক চাই মুসলমান হোক, সবার জন্য কিছু জিনিসটাকে আল্লাহর কিছু নিয়ামত আম করে দিয়েছে। সেই নিয়ামতের জন্য আমরা শুকরিয়া যদি আদায় না করি, কাল কিয়ামতের ময়দানে মহান শাস্তি আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা কোনো উত্তর দিতে পারব না। মরে গেলে যখন জান অসুস্থ হয়ে যায়, জান হাইফাই করে, দম চলে না, তখন কি লাগানো হয়? যখন দম মোটে চলে না, আটকে আছে, তখন নাকে কি লাগানো হয়? অক্সিজেন লাগানো হয়, গ্যাস লাগিয়ে দেয়। তখন হলো জানটা কি আরাম পেয়েছে। যদি একটা ব্যক্তি যদি টানা 1 মাস যদি অক্সিজেন কিনে যদি চালায়, কত টাকার অক্সিজেন লাগবে জানেন? আমার মতো বলছে একটু চড়ে উঠে যাবে, আপনারা তো টিকে থাকতে পারবেন। কিন্তু সেই মহান স্রষ্টা আমাদেরকে এই নিয়ামতগুলো ফ্রি দিয়েছেন। আমরা 24 ঘন্টার মধ্যে এমন লোক আছে, আজকে সকাল থেকে এই পর্যন্ত যদি সকাল 5টায় বেলা উঠেছে, 5টা থেকে নিয়ে আর 12টা পর্যন্ত ক ঘন্টা হয়? 7 ঘন্টা, তো 7 5 12, 7 ঘন্টার মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে একবারও আল্লাহ বলে আছে না নেই? বলেছেন এমন লোক আছে? হাত তুলুন দেখি যে আমি 7 ঘন্টার মধ্যে আল্লাহ নেই নিয়ামত আমি ভোগ করেছি, আমি 7 বার তো দূরের কথা একবারও আল্লাহ বলে ডেকেছি। আমরা বলি আল্লাহর বান্দা, মোদি সরকার অর্থটাই জমি করে দিয়ে দিচ্ছে, আমরা হামলা করে আদায় করে দেবো, কেলাবে প্রচুর মারবে না। আল্লাহ বলছে যখন তোমরা আমার নিয়ামতকে অস্বীকার করবে, তখন তোমাদেরকে আস্তে আস্তে ছিনিয়ে নেওয়া হবে, তোমাদের নিয়ামতকে ছিনিয়ে আস্তে আস্তে তোমাদেরকে ঈমান তো যা আছে পঙ্গুর থেকে বেশি আমাদের কতটা হয়ে আছে। তো ওই জন্য ভাই, যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করলেন এত সৌন্দর্য করে, সেই স্রষ্টার যদি আমরা শুকরিয়া না আদায় করতে পারি, বলে মনে হবে আমরা তো আল্লাহ বলে দেখিয়েছে, তো আমরা তো আল্লাহর বান্দা মুসলমান। কিন্তু হিন্দুরা তো বলে নেই, ইহুদিরা তো বলে নেই, খ্রিস্টানরা তো বলে নেই, তাহলে তারা যখন সবকিছু পাচ্ছে আমরা পাবো না কেন? পার্থক্য তো এখানে। একটা হিন্দি ইহুদিদের ওলামা পণ্ডিত, তিনি একজন আলেমকে জিজ্ঞাসা করছেন, ভাই আজকে কি বার? বলছে আজকে শুক্রবার। বলছে তুমি হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করলে কেন আজকে শুক্রবার? বলছে আজকে শুক্রবার, আপনাদের মসজিদে কত লোক হয়েছিল? বলছে আমাদের মহল্লায় যা লোক আছে কমসে কম 95% লোক আজকে শুক্রবার দিন জুমার নামাজ পড়তে এসেছে। তখন ইহুদি পণ্ডিতটা, ইহুদি আলেমটা একটু মুস্কি হাসলেন। হাসার পরে বলে আজকে দেখো মহল্লা থেকে 95% লোক যখন জুমার নামাজ পড়তে এসেছে, তাহলে ফজরের নামাজে আপনাদের কতগুলো হয়েছে? বললে ফজরের নামাজে আমাদের তো মাত্র 15 থেকে 20 জনের মতো হয়েছে। ইহুদি আলেমটা তখন হেসে একটু হাতে তালি মেরে নিল। ওই আলেমটা তখন জিজ্ঞাসা করলো যে আপনি আমার কথাটা শুনে যে আজকে ফজরের নামাজে 20 থেকে 25 জন লোক হয়েছে, আপনি শুনে এত খুশি হলেন এবং তালি বাজালেন কেন? বলছে আমার ভয় ছিল যে ইহুদি জাতি ওদিন শেষ হয়ে যাবে, যেদিন ঈমানদার মুসলমানরা জুমার মতো ফজরের নামাজে যখন শরীক হয়ে যাবে, সেদিন আমাদের ইহুদিদের পণ্ডিত্য শেষ হয়ে যাবে। আমি বুঝতে পারলাম এখন আমরা অনেকদিন পর্যন্ত রাজ করবো, মুসলমান এখন আমাদের হাতে মার খেতে হবে। বাস্তবতাই চলছে। আর জুমার দিনে বলে জুমার দিনে ইবনি জোহরের নামাজে তো লোক পাওয়া যায় না, আর জুমার মতো কি ফজরে হবে? তাহলে এখন তাদের ধ্বংস করার অনেক রাস্তা বের করে যত আমরা চেষ্টা করি না, পাওয়া যাবে না। ওই জন্য কেন বলছে তোমার জাতির মধ্যে, তোমার ধর্মের মধ্যে তারা কলেমা পড়বে, তারা মধ্যে মুহাম্মদ বলে দাবি করবে, কিন্তু তাদের মধ্যে সেই ঈমানি শক্তি থাকবে না। মহান স্রষ্টা যে নামাজ ফরজ করেছে, সেই নামাজ থেকে তারা গাফিল থাকবে। যতদিন তারা নামাজ থেকে গাফিল থাকবে, ততক্ষণ আমাদের ফুল পাওয়ার এই আমাদের কাছে দিনের দাওয়াত দেওয়া হচ্ছে, নামাজের এত দাওয়াত দেওয়া হচ্ছে, কিন্তু অনেক ভাই বলে থাকে নামাজ পড়েন না, তা কি হচ্ছে? আমাদের ঈমান কিন্তু মজবুত আছে। সুবহানাল্লাহ, ঈমান ঠিক আছে। আল্লাহ রাসূল বললেন